আগেকার দিনের বিয়ে। বকুল, আজ কিন্তু তোর শাশুড়ি মা তোকে দেখতে আসছে, তুই কিন্তু কোনো কথাই কবি না, বুঝেছিস? প্রায় অনেকক্ষণ তো হলো, এবার মেয়েকে ডাকুন। হ্যাঁ হ্যাঁ, মা বকুল এদিকে এসো, প্রণাম করো। বেঁচে থাকো। দিয়ে আছো কেন? ঘুমটা উঠাও। এ মা, মেয়ের মুখ বাঁকা নাকি? না মা বকুল, ঘুমটাটা তোলো। আমার দিকে তাকাও। মা, মেয়ের চোখ টেরা নাকি? মা বকুল, ভালো করে তাকাও। না, টেরা নয়। আমার পাঁচটাতে এসে বসো। তা তুমি কোন ক্লাস পর্যন্ত পড়েছো? ক্লাস 2। বাবা, ক্লাস 2 পর্যন্ত পড়েছো? আমাদের পরিবারে কেউ ক্লাস 2 পর্যন্ত পড়েনি। তা তুমি কি কি পারো বাড়ির কাজ? ডাল ভাত তরকারি সবই পারে। আপনি চুপ করুন, আপনাকে তো জিজ্ঞেস করিনি, ওকে বলতে দিন। ডাল ভাত সবজি মাছ মাংস সবই পারি। একটু গে শোনা তো দেখি, গলাটা কেমন? চাঁদের মতো আলো দেয় না। সব ঠিকঠাকই আছে, মেয়েকে আমার ভালোই লেগেছে। ঠিক আছে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব মেয়ের বিয়েটা দিয়ে দিলে হয় না? তাহলে এবার দেনা পাওনার কথাটা বলিনি। একটা খাট, একটা আলমারি, একটা সাইকেল, আর কি লাগবে আর কি লাগবে আর কি লাগবে, 4টে চেয়ার, আর কি লাগবে, একটা টিভি, 5 বিঘে জমি, মেয়ের সব গয়নাগাটি, 5 লাখ টাকা, এতে হয়ে যাবে। আমরা যে গরিব মানুষ। দেখুন, এই কয়েকটা জিনিস যদি দিতে পারেন তাহলে বিয়ে হবে, না হলে চিঠি লিখে দিয়ে দেবেন, আমি আসছি। এখনকার দিনের বিয়ে। হ্যালো গাইজ, আজকে আমার শাশুড়ি মামাকে দেখতে এসছে। এই দেখো বেটু, বেয়ান মশাই, এবার বিয়েটা ঠিক করা যাক। দেখুন, আমরা তো মেয়ের মা, আমাদেরও তো কিছু না কিছু দেওয়ার ইচ্ছা থাকে, বলুন। বেয়ান মশাই, আমি ঘরে বৌমা নয়, লক্ষ্মী নিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ মম, এমনিতেও আমার কাছে কিছু নেই 12K ফলোয়ার্স ছাড়া।